নিরাপত্তা দিবে। তো ওই কারণে রাজামশাইকে নিয়ে গিয়েছে, শুয়ে দিয়েছে, জবাই করবে। এখন যেই না জবাই করতে যাবে, ইন দ্য মিন টাইম একজন চিৎকার করে উঠে বলে, স্টপ, থামো, একে দিয়ে হবে না। কেন, কি সমস্যা? বলে, খেয়াল করে দেখো, এর একটা আঙ্গুল কাটা। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের দেবদেবীদের জন্য উৎসর্গ করতে গেলে একেবারে পারফেক্ট মানুষ লাগবে, যার কোনো খুঁত নাই, কোনো খাত নাই। এই লোকের তো একটা আঙ্গুল কাটা, একে দিয়ে আমাদের কাজ হবে না, ওকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। রাজামশাইকে ছেড়ে দিল। রাজামশাই খুশিতে এক দৌড়ে এসে জেলখানায় এসে মন্ত্রীকে বলে, মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলছিলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝলাম না, আমার আঙ্গুল কাটার কারণে না হয় আমি বেঁচে গেলাম, তার মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝলাম। তা আপনাকে যে জেলখানায় দিলাম, এখানে আপনার কি ভালো, এটা তো বুঝলাম না। মন্ত্রী মশাই বলে, রাজামশাই এখনো বুঝেন নাই? আচ্ছা বলেন তো, আমি যদি আজকে জেলে না থেকে বাইরে থাকতাম, আপনি শিকার করতে কাকে নিতেন সাথে? বলে, তোমাকেই তো নিতাম। তো আমি যদি আপনার সাথে যেতাম, আর আমাদেরও